আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঞ্জুমান নিয়ে আসলাম আপনাদের সামনে একটি সুন্দর রেসিপি। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কেটে কেটে দেখবেন না। অবশ্যই একটি ভালো সুন্দর একটি রেসিপি আপনারা শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। বিসমিল্লাহ। আমি আমার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই 1 কাপ চিনি দিয়ে একটি চিনির ক্যারামেল তৈরি করে নিব, কারণ পুডিংটি তৈরি করার জন্য অবশ্যই সুন্দর একটি পারফেক্ট কালারের ক্যারামেল প্রয়োজন হবে। দেখুন, আমি একটি পারফেক্ট কালারের ক্যারামেল তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক এভাবেই তৈরি করে নেবেন। এর থেকে বেশি গাঢ় করতে গেলে তিতা লাগবে, খেতে অবশ্য পুডিংটি অতটা সুস্বাদু বা ভালো হবে না। আমি আমার পুডিংটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা ছোট ছোট পিস করে কেটে নেবেন, তাহলে পাউরুটিগুলো একটু ভিজবে, সুন্দর মতো ব্লেন্ডার করা যাবে। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধের সাথে 2 কাপ কুসুম কুসুম গরম পানি মিক্সড করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 1 কেজি দুধ জাল দিয়ে আধা কেজি পরিমাণে করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় 3টি ডিম, 1 কাপ চিনি এবং 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা। এটা ফ্লেভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আপনারা এভাবেই সুন্দরভাবে মিক্সড করে নেবেন ডিমগুলো। আমার ডিমটি মিক্সড করা হয়ে গিয়েছে। আমি এখন ভিজে রাখা পাউরুটিগুলো এটি সুন্দরভাবে ব্লেন্ডার করে নেব। আপনারা একটি ব্লেন্ডারের সাহায্যে পাউরুটিগুলো ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডারটি অবশ্যই সুন্দর করে করতে হবে। দেখুন, আমার পাউরুটিগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আমি এখানে ডিম, চিনি এবং ভ্যানিলার যে মিশ্রণটি আমি একসাথে করে রেখেছিলাম, সেগুলো একসাথে মিক্সড করে হালকা করে একটু মিশিয়ে নেব। আগে থেকেই তৈরি করা ক্যারামেলটির উপরে আমি সেই মিশ্রণগুলো একটি ছাঁকনির সাহায্যে ঢেলে দিব। চলুন এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটি চুলার মধ্যে প্যান বসিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণের পানি দিয়েছি। অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না। অবশ্যই বেশি পানি ব্যবহার করলে আপনাদের পুডিংয়ের ভিতরে পানি চলে যেতে পারে, পুডিংটা দেখতে ভালো হবে না। আমি এখানে 40 থেকে 45 মিনিট এটা জাল করে নিয়েছি। একটি কাঠির সাহায্যে দেখব যে আমার পুডিংটি কতটা পারফেক্ট হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একটি কাঠির সাহায্যে এটা চেক করে নিব যে আমার পুডিংটি হয়েছে কিনা। আপনাদের কাঠির সাহায্যে পরীক্ষা করে নিলেই বুঝতে পারবেন যে যদি কাঠির গায়ে কিছু লেগে থাকে, ভেবে নেবেন যে আপনাদের পুডিংটি এখনও হয়নি। পুডিংটি নামিয়ে নেওয়ার পর আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। 1 ঘন্টা পরিমাণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বেশি তাড়াহুড়া না করে আলতোভাবে একটি প্লেটের মধ্যে পুডিংটি ঢেলে নেবেন। আমি দেখতেই পাচ্ছেন কত আলতোভাবে পুডিংটি তুলে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। পুডিং রেসিপিটি খুব সহজেই ঘরে থাকা উপকরণে, এই 3টে উপকরণ দিয়ে আপনারা খুব সহজে একটি পাউরুটি দিয়ে পুডিং রেসিপি তৈরি করতে পারবেন। আসলে কষ্ট করে কিছু তৈরি করলেই যদি পারফেক্ট হয়, আসলেই মনটা জুড়িয়ে যায়। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।